মানুষের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। দেখুন শেখ হাসিনা যে এরকম একটা পলায়ন হবে সেটা কিন্তু আমরা জানতাম না। তবে শেখ হাসিনার অতীত যাই থাকুক সেটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে, মাটিতে মিশে গিয়েছে। তিনি তার যে দম্ভ ছিল, অহংকার ছিল, সব কিছু ধুলায় মিশে গিয়েছে। এইটা থেকে আর যে উনি উঠে দাঁড়াতে পারবেন এরকম কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনার উনি যা করেছেন, উনি ভিন্ন মতকে দমন করেছেন, মিডিয়াকে বন্ধ করে দিয়েছেন, মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছেন, পুলিশ ও প্রশাসনকে মাথায় তুলে রেখেছেন, চরম দলীয়করণ করেছেন, চরম দুর্নীতি করেছেন, ব্যাংক লুট করেছেন, ইভেন সকল দুর্নীতি কাজ করতে তিনি উৎসাহিত করেছেন, প্রলুব্ধ করেছেন এবং এটা অহংকার করে গল্প করতেন কে কত বড় টাকা ইনকাম করেছে, নিজেরা নিজেরা কথা বলতেন। দেখুন শেখ হাসিনা এর সর্বশেষ যেটা করলেন, এছাড়া আয়নাঘর গুম খুন তো আছেই, সর্বশেষ পালিয়ে যাওয়ার আগে বা বিতাড়িত হওয়ার আগে তিনি 1400 মানুষকে খুন করেছেন, হত্যা করেছেন, এর মধ্যে শিশু রয়েছে। ফলে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড এটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে। তার যে বিচারে মৃত্যুদণ্ড এই সাজাটা জনগণ মনে মনে আগেই দিয়ে ফেলেছে। শুধু সেইটাই নয়, শেখ হাসিনা কিন্তু তার দলকেও ধ্বংস করে দিয়েছেন। কিভাবে ধ্বংস করেছেন? রাজনীতির জায়গায় তিনি তোষামোদী চালু করেছেন, নীতির জায়গায় তিনি নেতার তুষ্টি ব্যবহার করেছেন, দলীয় মনোনয়নের জায়গায় তিনি প্রতিটি মনোনয়ন বিক্রি করেছেন, দলীয় পদ পদবি পাওয়া যেত ঘুষের বিনিময়ে। দলকে তিনি ফ্যাসিবাদের দিকে ধাবিত করেছেন। কোনো যুক্তি খাটতো না, কোনো বুদ্ধিভিত্তিক চর্চা হতো না। ছাত্রলীগকে তিনি একটা খুনি বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বুয়েটে আবরার হত্যার মাধ্যমে তাকে পেটানো হলো, খুন করা হলো, বিশ্বজিৎ হত্যা, আরো যেসব হত্যা, এটা একটা খুনি বাহিনীকে পরিণত করেছিলেন। এই আওয়ামী লীগের মৃত্যু কিন্তু এবং শেখ হাসিনা সহ মুজিবপুরের মৃত্যু কিন্তু 5ই আগস্টের আগেই হয়ে গেছে, বাট ওই দিন তার লাশটা দাফন হয়ে গেছে। এখন যারা যারা যেসব বুদ্ধিজীবীরা, পরজীবীরা, আওয়ামী জীবীরা মিডিয়াতে কথা বলছেন ফ্যাসিস্টের পক্ষে, বয়ান তৈরি করতেছেন, এরা আসলে ওই সময় উচ্ছিষ্ট খুদ করে খাওয়া পার্টি। আপনি দেখতে পাবেন যে একজন সাংবাদিকের নাম আছে, নাম বলতে চাই না, উনি শেখ হাসিনার সময় 10 কাঠার প্লট পেয়েছেন, সেই প্লটটা 7 না 8 কোটি টাকা বিক্রি করে নতুন গাড়ি চালান, তিনি ফেসবুকে বুস্ট করেন, তার পেজটা যাতে প্রমোট হয়, আবার ব্যাংকে রেখে দিয়ে মাস মাস সুদের টাকা দিয়ে চলেন আর রাজাউজির মারেন। দেখুন এই লোকগুলো আসলেই নির্লজ্জ, শেখ হাসিনার চেয়ে অনেক বেশি নির্লজ্জ ভাইয়া। যাই হোক, শেখ হাসিনা ভবিষ্যতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসবে না, ফিরে আসার সম্ভাবনাটা নাকচ করে দিয়েছেন আরেকটা কারণে। যারা এখনকার একদম নতুন, যারা ওই জুলাই আন্দোলনটা বুঝে উঠতে পারেনি, গণঅভ্যুত্থানের সময় কি ঘটেছিল অনেকেই হয়তো বুঝে উঠতে পারেনি, ট্রমার মধ্যে ছিলেন, নেটওয়ার্ক ছিল না, ফেসবুক বন্ধ ছিল, তারা এখন দেখতেছেন আসলে হোয়াট ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে হচ্ছে অগ্নি সন্ত্রাসী, খুনি, লাঠিয়ান। সো এই দলটা আর কখনোই ফিরতে পারবে না। শেখ হাসিনার 2টা কাজ করেছিলেন, একটাই কৃতিত্ব জীবনে, 21 বছর পর আবার ক্ষমতায় চলে আসা। এইবার 21 বছর পর ক্ষমতায় এসে বাকশাল 2.0 কায়েম করে তিনি তার দলকে এমনভাবে এমন জায়গায় নিয়ে গেছেন, কোনো মানুষ স্বাভাবিকভাবে বলতে পারবে না 10 জন মানুষের সামনে আমি আওয়ামী লীগ করতাম বা ছাত্রলীগ করতাম। সেই পরিচয়টা আর নাই। এবং তার যে ছেলে, তার যে মেয়ে, এরাও দুর্নীতিগ্রস্ত। এবং তিনি চলে যাওয়ার আগে তার পরিবারের সবাইকে নিয়ে গেছেন, সবাইকে পার করে দিয়ে তারপর তিনি পার হয়েছেন। এবং এখন তিনি আদালতের প্রতি, আদালতের রায়ের প্রতি যেভাবে কথা বলছেন, এইটা আরেক ধরনের দুষ্টমি বা গোয়ার্তামি। দেখুন পৃথিবীর যে কোনো আদালতের রায়কে অন্য দেশের যে কোনো আদালত সম্মান করে, যখন রায় হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, একের পর এক মামলা রায় হচ্ছে। এবং আপনারা শুনে আশ্চর্য হতে পারেন, বিস্মিত হতে পারেন, শেখ হাসিনাকে ইন্ডিয়া কিন্তু ফেরত দিবে, বাংলাদেশের হাতে তুলে দিবে ফাঁসি দেওয়ার জন্য। এই যে কামাল বলেন, অবাধ, যাদের যাদের ফাঁসি হবে সবাইকে এক এক করে হাতে তুলে দিবে, যাও নিয়ে ঝুলাই দাও। কারণ শেখ হাসিনার কেস ইজ ওভার, গেম ইজ ওভার। ইভেন ইন্ডিয়ার তারুণ্য,
বুদ্ধিজীবী সমাজ কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আওয়াজ তুলতেছে যে আমাদের জনগণের করের টাকায় কেন এই মাতারিকে আমরা পুষবো বাংলাদেশ। এটা ভিকটিম, অপরাধী, অপরাধী একটা ডিক্টেটর। অনেক ডিক্টেটর পৃথিবীতে ছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত বেশি মানুষকে হত্যাকারী একমাত্র শেখ হাসিনা। তারপরেও যারা শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তাদের জন্য আমার খুব দুঃখ হয়। এরা সেই মানুষের মধ্যে পড়ে না। যদি মানুষের মধ্যে পড়তো, সৃষ্টির যে শ্রেষ্ঠ জীব বুদ্ধিমান প্রাণী হতো, তাহলে কখনোই আওয়ামী লীগের কথা বলতো না। এবং ষড়যন্ত্র তত্ত্ব, বৈদেশিক এবং আন্তর্জাতিক, দেশীয় ষড়যন্ত্র, এই কথা বলে লাভ নাই। কারণ হচ্ছে এই তত্ত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু খুন করে পালিয়ে গেছেন। যাই হোক, যত চেষ্টাই করুক শেখ হাসিনা আর ফিরবে না। ধন্যবাদ সবাই।